আজকে আমরা শনি সিঙ্গাপুরে যাচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি শনি সিঙ্গাপুরের জন্য শিরডি থেকে। কালকে আমরা শিরডিতেই ছিলাম সারাদিন, আজকে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি শনি সিঙ্গাপুরে শনি বাবাকে দর্শন করতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ মানসিস ব্লগে। আমার সকল বন্ধুকে স্বাগত। আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। সকালবেলায় আমি স্নান করে আগে গেছিলাম শিরডিতে সাই বাবাকে একবার দর্শন করব বলে। তো সকালবেলায় দর্শন একবার করেছি, করে তারপরে বেরিয়ে পড়েছি গাড়ি করে। আমরা যাচ্ছি শনি সিঙ্গাপুর। তো বেশ অনেকটাই রাস্তা, মানে অনেকটাই দূর। গাড়ি করে যেতে যেতে তো মানে ঘুম পেয়ে যাচ্ছিল, কিন্তু বেশ ভালো লাগছিল, মানে অনেকটা লং ড্রাইভ, তো বেশ খুবই ভালো লাগছিল আর কি। শিরডি থেকে শনি সিঙ্গাপুরে যেতে প্রায় 1.5 ঘন্টা কি তার একটু বেশি সময় লেগেছিল আমাদের। এটা ছিল অ্যাকচুয়ালি 73 কিলোমিটার্স। তো এখানে দেখো, এখানে ওই আমাদের এখানে যেমন মুম্বাইতে যেমন টোল নেয় না, ওখানে ওই ভদ্রলোক কিছু আর কি নিচ্ছিলেন টাকা পয়সা। যাই হোক, আমরা বেশ অনেকটাই জার্নি করে অবশেষে বাবার মন্দিরে এসে পৌঁছেছি। এখানে তারপরে আমরা জুতো খুলে বাবার মন্দিরে যখন ভেতরে ঢুকেছি, তখন দেখছি বেশ ভেতরে অনেক বড় লম্বা লাইন। তো যাই হোক, অবশেষে মানে অনেক দিনের স্বপ্ন আজকে আমার পূরণ হতে চলেছে। তো আজকে আগে আমি জানতাম যে এই মন্দিরে কোনো মহিলাদের প্রবেশ ছিল না, মানে মহিলারা দূর থেকে দর্শন করতো, ভেতরে যেতে অ্যালাউ করতো না। তো এখন শুধু মহিলাদের অ্যালাউই করে না, এখন মানে বাবার মাথায় তেল ঢালার একটা রীতি আছে, সেটাও মানে আমরা মেয়েরা সেই তেলটাও ঢালতে পারি। তো আমরা ভেতর থেকে আমাদেরকে ভেতর থেকেই বলেছিল, আমাদের যিনি ড্রাইভার ছিলেন ভেতরেই যে কোনো কিছু নেওয়ার জন্য ভেতর থেকে নিতে বলেছিলেন, কারণ বাইরে তো প্রচুর দোকান থাকে। তো ওখানে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে দাম বলেন, বিভিন্ন কেউ বেশি নেয়, কেউ কম নেয়। তো আমরা মন্দিরের ভেতর থেকেই তেল নিয়েছিলাম, এবং আমরা যখন তেল দিয়েছিলাম আর কি এই জায়গাটাতে, এই যে যেখানে আমার মাম্মাম যেখানে তেল দিচ্ছে, এখানে আমরা দিয়েছিলাম। তো এখানে দেওয়ার পরে আমরা জানতে পারলাম যে ওইখানে যে বাবার আসল যে পাথরের, এখানে কিন্তু বাবার কোনো মূর্তি নেই, মানে শনি দেবতার কোনো মূর্তি নেই। এই একটা পাথরের স্তম্ভ দেখো দেখা যাচ্ছে, এরই ওপরে একটা ঘটের মতো রয়েছে, ওই ঘটে তেলটা ঢাললে এই স্তম্ভের মধ্যে পড়ে। ইনিই হচ্ছেন শনি দেবতা। তো ওনার মাথায় এইভাবে এখানে তেল চড়াতে হয় আর কি। তো যাই হোক, আমরা ওখানে দিয়েছি, কিন্তু ওখানে করতে গেলে 500 টাকা করে দিতে হয়, তাহলে একদম ডিরেক্ট ওখানে দেওয়া যায়। কিন্তু এই তেলটাও কিন্তু বাবার মাথাতেই আলটিমেট গিয়ে পড়ে। তো যাই হোক, আমরা পুজো দিয়েছি, ভালোভাবেই দিয়েছি। দেওয়ার পরে আজকে তো আমরা বাড়ি যাব, সেই জন্য আমাদের লাঞ্চ করা হয়নি, অনেকটাই বিকেল হয়ে গেছিলো। এতটা জার্নি করে আমরা শিরডিতে আবার ফিরেছি, ফিরে ওখানেই মানে শিরডির ওপর দিয়ে আসলে যেতে হয় স্টেশনে। তো আমরা ওখানে লাঞ্চ করলাম, লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম আমাদের বন্দে ভারতের জন্য, মুম্বাই আসার জন্য। তো যাই হোক, এখানে লাঞ্চ টাঞ্চ করেছি, আর আজকে এত ভালো পুজো দিয়েছি যে কি বলবো, মানে খুব ভালো লেগেছে। আর একটা যে মন্দির তোমাদের দেখালাম না, ওখানে নবগ্রহ আছে, আমি ওটা সেইভাবে কিছু ফটো তুলতে পারিনি, ভিডিও বানাতে পারিনি, কারণ এত গরম ছিল, এত রৌদ্র ছিল যে ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারছিলাম না। তো যাই হোক, ভালো করে দর্শন হয়েছে, ভালো করে পুজো দিয়েছি, এটাই আর কি পরম শান্তি, যে অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। তারপরে চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে, আর পৌঁছে গেছি বন্দে ভারতে, আমরা উঠে পড়েছি, আর তারপরে আর কি বাড়ি। তো এই ছিল আমার আজকে সেকেন্ড ডের শিরডি যাত্রা। তো কেমন লাগলো আমার ব্লগটা তোমরা অবশ্যই জানিও। আর যদি কেউ যাও, তো বাবা না ডাকলে অবশ্য যাওয়া যায় না, জানো তো। আমার কোনো অনেক দিনের প্ল্যান ছিল না, কিন্তু অবশেষে গেলাম। সবাই বলে বাবা না ডাকলে, মানে সাই বাবা না ডাকলে নাকি বাবাকে দর্শন করতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো
তো সত্যিই তাই, বাবা হঠাৎ করেই আমাকে ডাকলেন, আমার যাওয়ার ব্যবস্থা করে দিলেন। তাই আজকে খুব ভালো করে শিরডি ঘুরলাম, আর তার সাথে শনি সিঙ্গাপুরও খুব ভালো করে ঘুরলাম। তো ভীষণ ভালো লাগলো, দুটো দিন ভীষণ ভালো কাটিয়েছি, ভীষণ আনন্দ করেছি। আর এই বন্দে ভারতে যে এত ভালো জার্নি করেছি যে সেটা বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, খুব ভালো কাটলো আমার। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকে তাহলে আসি, টাটা, গুড নাইট।